হেনা, আশা করি ভালো আছো। তোমাদিগকে খবর দেওয়া ছাড়া তোমাদের কোনো খবর পাওয়ার কোনো উপায় নেই, আর আশা করেও লাভ নেই। অনেকের নিকট বলে দেই মহিষখালীর কেয়ার অফ সেকান্দার নুরি চিঠি পাঠালে সে আমার নিকট পাঠাতে পারে। আল্লাহর নিকট শুধু প্রার্থনা এই যে তোমরা সবাই যেন ভালো থাকো। আমি অদ্য মহেশখলা থেকে তুরার পথে রওনা হয়েছি। অদ্য আমি মেঘালয় প্রদেশের মহাদেও ক্যাম্পে আছি। আমার সঙ্গে খালেক সাহেব এমপিএ ও জবেদ সাহেব এমএনএ আছেন। আগামীকাল রংড়া ক্যাম্পে গিয়ে থাকবার আশা রাখি। সমস্ত পথই হেঁটে চলছি। মহেশখলা থেকে রংড়া ৩৫ মাইল। রংড়া হতে গাড়ি পাওয়ার রাস্তা হবে তুরা। যা হোক, আমার কোনো অসুবিধা হচ্ছে না। নানান দেশের উপর দিয়ে চলেছি। ছোটবেলা পড়তাম ময়মনসিংহের উত্তরে গারো পাহাড়, আর এখন গারো পাহাড়ের সর্বোচ্চ টিলার উপর 10 দিন ঘুমিয়ে এলাম, আর পাহাড়ের ভিতর দিয়েই রওনা হলাম। দেশ ভ্রমণে আনন্দ আছে, কিন্তু যখন তোমাদের কথা মনে হয় তখন মন ভেঙে যায়। বিশেষ করে সোহেলের কথা ভুলতেই পারি না। সোহেলটাই আমাকে বেশি বিব্রত করেছে। ওর দিকে বিশেষ লক্ষ্য রেখো। তোমাকে আর কি লিখব? তোমরা বাড়ি থেকে সরে গেছো কি না জানি না। তোমাদের উপর আক্রমণ আসতে পারে, তাই পূর্বপত্রে লিখেছিলাম বাড়ি থেকে সরে যেতে। কোথায় আছো তা যেন অন্য লোক না জানে। যেখানেই যাও রাস্তার যেন কোনো অসুবিধা না হয়, তার প্রতি বিশেষ নজর রেখে চলো। সোহেল বোধহয় আমাকে খোঁজে, আস্তে আস্তে হয়তো ভুলেই যাবে। যা হোক, নামাজ নিয়মিত পড়তে চেষ্টা করি, তার যে কোনো চিন্তা করো না। পূর্বে আরও 2টি চিঠি দিয়েছি, তাতে ধান ও গাড়িটার কথাও বলেছিলাম সরিয়ে রাখতে। আজকে স্বাধীন বাংলা বেতারের খবরে নিশ্চয়ই শুনেছ যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িও আক্রমণ করতে ছাড়েনি। সুতরাং খুব সাবধান। বিশেষ আর কি লিখব? ইচ্ছা আছে তুরা হাতে ফিরে আসব, আবার মহেশখালী। দোয়া করিও। আখলাক।